যে এখন আমরা টিফিন করতে নামছি, যে মা নামছে, এই যে মেয়ে নেমে গেছে, হাজবেন্ড চাবি দিয়ে আসছে। আর এই যে এখানে আমি টিফিনটা করে আসি, ঠান্ডা একদম নেই কিন্তু একটু গায়ে চাদর নিয়ে নিয়েছি। এই সামনেই একটু টিফিন করে চলে আসবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি খাচ্ছি না খাচ্ছি। চলো, আমরা চলে এসেছি পুরীর সেই বাঙালি বাজারে, যেখানে সমস্ত কিছু পাওয়া যায়। এখানে মুড়ি থেকে, আটা থেকে, ওখানে শাক বিক্রি হচ্ছে, এখানে তুলো বলতে আর কি, এখানে সবজি বাজার, আলু, ফুলকপি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখানে মুদিখানা সমস্ত দোকান আছে, আর এইদিকে সমস্ত খাবারের দোকান। খাজা, কচুরি, ছেঁড়া পরোটা মানে পেটাই পরোটা, মালপোয়া, দাদাকে এগুলোকে বলে ছেঁড়া পরোটা, এই পেটাই পরোটা। এই যে খাজা, সবজি মার্কেট সমস্ত। এখানে দুটো বিড়াল দেখো মনের সুখে বসে আছে। এই যে মুদিখানার দোকান, এই যে হাজবেন্ড মেয়ে। চলো, আর এই যে সবজির দোকান, ওইদিকে মাছের সমস্ত কিছু পাওয়া যায়। এখানে আমরা এখন কচুরি, মালপোয়া সব খেয়ে নেবো। ভেতরে বসার, ঢুকে ও ভেতরে বসার আছে, ও নেই বসার। এখানে বসার জায়গা নেই বলে মা মেয়ে এখানেই বসে পড়েছে দোকানের সামনে। এখানে নিয়ে নেওয়া হয়েছে 3টে করে কচুরি তরকারি। এখানেও হাজবেন্ড নিয়ে নিয়েছে কচুরি তরকারি। গরম গরম জিলিপিও আছে, চপও ভাজা আছে। এখানে একটা জিনিস দেখলাম, এই বড় সোয়াবিনের প্যাকেট 160 টাকা দাম। এই রকম বড় সোয়াবিন আমি জীবনে দেখিনি। আপনারা যদি কেউ দেখে থাকেন কমেন্টে জানাবেন, ঠিক আছে? এখানে সব বড় সোয়াবিনের প্যাকেট। আমাদের কচুরি খাওয়া হয়ে গেল, কচুরি খেলাম আর আলুর চপ খেলাম, আর মায়েতে আর হাজবেন্ডেতে খেলো মালপোয়া, এখানকার স্পেশাল মালপোয়া। আজ আর মালপোয়া আমি খাইনি। এই হচ্ছে বাঙালি বাজার, চিনে রাখুন। এখানে সবাই টিফিন করতে পারেন। এই যে এখানে গরম জল পাওয়া যায়, একটা গিজার আছে, প্রত্যেকটা বাথরুমে গিজার নেই, তাই এখানে একটা কমন গিজার লাগানো আছে। খেলিয়ে গেলে গ্রাউন্ড ফ্লোর আছে।
এখানে আছে ডিও বাবুর্চি একটা চাট। উপরে এখানে একটা ফিল্টার আছে। এখন রিল্যাক্স করছি ছাতার তলায় বসে। আর এই যে মেয়ে স্নান করে এলো, শীত করছে, জল তেষ্টা পেয়ে গেছে। যা রোদটায় দাঁড়া, মেয়ে এখন একটু জল তেষ্টা পেয়ে গেছে, জল খেতে এসেছে। আর এই যে হাজবেন্ড চান করছে, এই যে জুম করে দেখাচ্ছি। আবারও মেয়ে চলে যাচ্ছে। এখন 1:30 বেজে গেছে, আমাদের আসতে সি বিচে অনেক দেরি হয়ে গেল। এরপরে আমরা এখানে মানে আজ আমি আর মা স্নান করব না, মা অলরেডি স্নান করিয়ে এসেছে, আমার স্নান এখনো হয়নি। এদের বাবা মেয়েকে না দেখলে এরা জল থেকে উঠতেই চাইবে না, ওই জন্য স্নান না করি আমি আগে চলে এসেছি। এদের তাগিদা দিয়ে দিয়ে তুলতে হবে, এদের তাগিদা দিয়ে দিয়ে তুলতে হবে। বাবা আছে আছে আছে, এদের তাগিদা দিয়ে দিয়ে না তুললে এরা উঠবেই না। কারণ আমার হাজবেন্ড এদিকে সাঁতার জানে না, কিন্তু জল দেখলে উঠতে চায় না। আর এখানে মা বসে এখন গরম পেঁয়াজি খাচ্ছে। আজ আমি আর মা চান করব না, মা তো করিয়ে এসেছে। আমি হোটেলে গিয়ে স্নান সেরে তারপরে আমরা ওই রেনেসা ইনে আজকে লাঞ্চ করব। কাল ডিনারটা ওখানেই করেছিলাম। আমরা যে হোটেলটা আছি সেখান থেকে রেনেসা ইনটা একদম কাছে, তো রেনেসা ইনে চান করব। তো দেখো বন্ধুরা, আমরা লাঞ্চ করার জন্য রেনেসা ইনে চলে এসেছি। তো এখানে আমরা লাঞ্চ ডিনার দুবেলা এখানেই করছিলাম। হোটেলের ওভারঅল লুকটা ঠিক এই রকম, এটা ফ্রন্ট লুক, একদম রাস্তার ধারে দেখতেই পাচ্ছ। আর এই যে মেনু কার্ড দিয়ে দিয়েছে, এখন আমরা সিলেক্ট করছি কি খাবো না খাবো লাঞ্চে। তো মেনু কার্ডটা এখন একটু দেখে নিচ্ছি। আর এখানে হোটেলের খাবারগুলো খুবই টেস্টি ছিল এবং বিহেভিয়ারও ছিল খুবই ভালো। দেখো রেস্টুরেন্টটা বেশ সাজানো গোছানোই আছে। এটা রিসেপশন ছিল, মা বসে পড়েছে। এখানে হ্যান্ড ওয়াশ করার জায়গা আছে, দুটো বেসিন আছে। তো দেখুন এখন আমাদের খাবার চলে এসেছে। এই যে এখানে দিয়েছে ভেজ থালি নিয়েছি, ভেজ থালির মধ্যে আছে পর্যাপ্ত পরিমাণের ভাত, মানে একজনার পেট ভরে খেয়েও রয়ে যাবে। পাঁপড় আছে, আলু ভাজা আছে, মুগের ডাল আছে, এখানে আছে বাঁধাকপির তরকারি, এখানে আছে সয়াবিনের তরকারি, এখানে আছে চাটনি। ওখানেও আরেকটা ভেজ থালি নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে চলে এসেছে পমফ্রেট মাছ, পমফ্রেট মাছের কারি, এই যে পমফ্রেট কারি। এরপর আমারটা আসছে। এখানে শুধু মেয়ের রাইস নেওয়া হয়েছে। আর এখানে 1 প্লেট কাতলা কালিয়ার মধ্যে 2টো কাতলা মাছ আছে। পমফ্রেটটা খাবে হাজবেন্ড, আর কাতলা কালিয়ার একটা মেয়ে নেবে, একটা নেবে মা। আর এখানে ঝুড়ো আলু ভাজা, যেহেতু মেয়ের শুধু রাইস নেওয়া হয়েছে তাই ঝুড়ো আলু ভাজা, রাইস আর কাতলা কালিয়া দিয়ে মেয়ে খাবে। আর আমার নেওয়া হয়েছে ভেজ থালি উইথ এগ। কত করে লাগবে?
আর নিও না, এটা উঠবে না, আর নিও না। না, আমি এখান থেকে দিয়ে দেবো। সব ইয়ে করবো, চুপ কর। আমাদের চলে এসেছে এখন খাবার। আমার আছে ভেজ থালি উইথ এগ, মায়ের আছে ভেজ থালি উইথ কাতলা কালিয়া, মেয়ের আছে প্লেন রাইস ঝুরি আলু ভাজা উইথ কাতলা কালিয়া, এখানে 2 পিস আছে। আর হাজব্যান্ডের আছে ভেজ থালি উইথ পমফ্রেট মাছের কালিয়া। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা খাওয়াটা সেরে নিই। তো দেখো বন্ধুরা, এখন সি বিচের ধারে বসে আছি। এই হাতে চলে এসেছে গরম গরম কফি, আমার মায়ের আর হাজব্যান্ডের 3 কাপ কফি। আর এই যে সমুদ্র দেখছি, দেখতেই পাচ্ছেন। দোকানগুলো এখন মোটামুটি আস্তে আস্তে করে এবার সব বন্ধ করবে, কারণ রাত 9টা বাজতে যাচ্ছে। আর ঠান্ডা একদমই নেই। আর এই যে কফি, ধোঁয়াটা গরম গরম কফি, কফি এখন খেয়ে নিই, ধোঁয়াটা গরম গরম কফি। চলো আমরা খাই, তোমরা আর কি করবে দেখতে থাকো। কত বলছো? কোনটা 120? এইগুলোতে 120। আর এইগুলো এইটা এইটা এই যে দাদা এইটা এইটা 180 টাকা। 180? এটা আবার বেশি। শক্ত আছে ওর থেকে তো সেই গোল্ডেন কালারের গুলো ভালো। তো পুজো। হ্যাঁ, আর এগুলো কি খাবে নাকি? এমনি সরবো, পুজোর কি? হ্যাঁ সরবো তো। কত বলছে? এটা 120। 120 করে প্লেটগুলো। এই ছোটটা জিজ্ঞাসা করো, হাতে যেটা নিয়েছো, হাতে যেটা নিয়েছো। এই বাটিগুলো এই বাটিগুলো 80। 80? কোনটা কি নাম? সন্তোষ। সেইটা তো এটা 140 টাকা। 60? আপনি বললে 110 টাকা। এই টোটাল দুটো মিলে 150 টাকা হচ্ছে, এই টোটাল 150 টাকা, 300 টাকা। ওটা নিব না। হ্যাঁ তাহলে হাড়ি নেবে সন্তোষ কুমার। না না 130 টাকা। সন্তোষ তো নামটা বলো কুমার। সন্তোষ কুমার সেটি। এটা কত টাকা? ওইটা আছে। টাকা দাও। ঠিক আছে। দিবে না? হ্যাঁ। ঠিক আছে রাখছি। তো দেখো বন্ধুরা, বিচ মার্কেট ঘোরা হয়ে গেল। বিচ মার্কেট ঘুরে টুকটাক কিছু শপিং করে নিলাম। এরপর চলে এসেছি সিধা রেনেসাইনে ডিনারটা সেরে নিতে প্রথম দিনে। তো এখানে নেওয়া হয়েছিল 1 প্লেট পোলাও, যেটা আমি আর মা শেয়ার করে খেয়েছিলাম। আর চিকেন কষা নেওয়া হয়েছিল, এখানে আমি আমার একটু হাতটা দেখিয়ে ফেললাম। আর নেওয়া হয়েছিল তাওয়া রুটি, যেটা 2টো হাজবেন্ড খেয়েছিল, 2টো মেয়ে খেয়েছিল। আর এখানে এই যে চিকেন কষাটার কালারটা দেখো কি অপূর্ব। আর এটা চিকেন বাটার মশলা, যেটা হাজবেন্ডে আর আমার মেয়েতে শেয়ার করে খেয়েছিল। তো ওরা হাজবেন্ড আর মেয়ে নিয়ে নিয়েছিল তাওয়া রুটি, আর আমি আর মা নিয়ে নিয়েছিলাম পোলাও।